শিক্ষা নিক তারেক রহমান সাহেবের কাছ থেকে। স্বৈরাচার হাসিনা যেভাবে দেশ শাসন করেছে সেরকম শাসন যেন আমাদের এই বাংলাদেশে আর না হয়। আমাদের স্লোগান যেটা ছিল, তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে, উনি বীরের বেশেই আসছেন। উনি বাংলাদেশের মধ্যে আপনারা দেখেছেন অতীতে কেউ এইরকম করে মানে রাজকীয় সংবর্ধনা নিয়ে দেশে একজন চেয়ারম্যান সাহেব, উনি তো তখন চেয়ারম্যান ছিল, আজকে থেকে আনা উনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উনি বিজয়ী হয়ে প্রাইম মিনিস্টার হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা আজকের দিন থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এটা হচ্ছে তারেক রহমানের কাছে। তারেক রহমান সাহেব সবথেকে আগেই বলে দিয়েছেন, সবার আগে বাংলাদেশ, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। তো আমাদের আশা এবং প্রত্যাশা এটা থাকবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। স্বৈরাচার হাসিনা যেভাবে দেশ শাসন করেছে সেরকম শাসন যেন আমাদের এই বাংলাদেশে আর না হয়। এই ধরনের দেশে যেন অরাজকতা বিরাজ না করে, এটা হবে না। এটাও আবার প্রমাণ করে দিয়েছেন, আপনারা দেখেছেন 12 তারিখ জনগণের ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী আর অনির্বাচিত একজন প্রধানমন্ত্রী, এই দুইটার মধ্যে তফাৎটা আপনারা বুঝে নিয়েন। অনির্বাচিত প্রধানমন্ত্রী, ওনাদের আমরা ভোট দিতে পারি নাই। আমি নিজেও আপনারা জানেন সিটি নির্বাচন করেছি, কাউন্সিলর নির্বাচন করেছি না, আমি আমার ভোটটা দিতে পারি না ভাই। আমার ভোটটা আমি যখন দিতে গিয়েছি আমারা বলছিল আমার ভোটটা নাকি দেওয়া হয়ে গেছে, অথচ আমি নিজেই একজন প্রার্থী ছিলাম, আমি আমার নিজের ভোটটাও দিতে পারিনি। তো আমার ভোটটা যেখানে আমি দিতে পারি না, তো সাধারণ মানুষের তো ওখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারেই নাই। এটা তো ওনাদের ডিক্লার দেওয়া নির্বাচন, ওনারা খুলেছেন করেছেন। আমি আসলে আমার চোখে তেমন পড়ে নাই, তবে হ্যাঁ, ওনারা যেভাবে এই দেশের মধ্যে দুঃশাসন করেছেন, এই দেশটাকে যেভাবে শেষ করে দিয়েছেন, এইভাবে ওনারা আসুক। ওনারা আসলে জনগণের জন্য, যদিও ওনারা আসেও দেশে, জনগণের জন্য কাজ করুক, সাধারণ মানুষের জন্য কাজ করুক, একটা শিক্ষা অর্জন করুক। শিক্ষা নিক তারেক রহমান সাহেবের কাছ থেকে, একটু শিক্ষা নেওয়া দরকার। তারেক রহমানের যে বক্তব্যগুলো আপনারা দেখেন, তারেক রহমানের বক্তব্যগুলোর মধ্যে কি একটা রুচিশীল বক্তব্য, কি একটা মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করার। চাঁদাবাজি চলবে না, ইপটিজিং চলবে না, নারীদেরকে নিয়ে যেটা ইপটিজিং করা হয় এটা চলবে না, কিশোর গ্যাং চলবে না, এই ধরনের এই জিনিসগুলা শিক্ষা নোক না, আগে শিক্ষা নোক, তারপর দেশে ফিরুক।